আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মোটর বাইন্ডিং করবেন, সিঙ্গেল ফেজ মোটর কিভাবে বাইন্ডিং করবেন। ষোলো স্লোডের মোটর, ঠিক আছে, 2 পুলের মোটর, 16 স্লোড, ঠিক আছে। আমার সামনে 2 কোয়ালিটির তার দেখতেছেন, এটা হচ্ছিল 34 নাম্বার সুপার তার, ঠিক আছে, আর এইখানে হচ্ছিল 29 নাম্বার সুপার তার। এই যে মোটর দেখতেছেন এই মোটরটা হচ্ছিল পলিশ মেশিনের মোটর, ঠিক আছে, পলিশ করে, এটা দিয়ে গ্রাইন্ডিং আর কি করে, ঠিক আছে। এই মোটর এটা হচ্ছিল 2 পুলের মোটর। এই যে 29 নাম্বার সুপার তার 4টে কয়েল করেছি, আর হলো 34 নাম্বার সুপার তারের 4টে কয়েল করছি। এখন মূল কথায় আসি। তো দেখতে পাচ্ছেন এইখানে কয় স্লোট, হ্যাঁ, এই স্লোটটা আমি গুনে দেখাচ্ছি। সর্বপ্রথম এক, দেখেন একটু ভালো করে আমি লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এই লাইট অন করলাম। এখন দেখেন এইখানে 1 2 3 4 5 6, এই 6 ঘাটে একটা কয়েল বসবে। এরপরে হচ্ছিল 8 ঘাটে একটা কয়েল বসবে। দেখেন এই যে এই 6 ঘাটে দেখতে পারতেছেন, এই 6 ঘাটে একটা কয়েল বসবে, ঠিক আছে। আমি আপনাদের বলে দিচ্ছি ভালো করে। এই যে 6 ঘাটে কয়েল বসলো, এটা হচ্ছিল রানিং কয়েল, ঠিক আছে। রানিং কয়েল হচ্ছিল আপনার 29 নাম্বার সুপার তার। এই 6 ঘাটে যে কয়েল বসছে, এটা টান হয়েছিল, মানে প্যাচ সংখ্যা হচ্ছিল 220 প্যাচ, ঠিক আছে। এরপরে আরেকটা 8 ঘাটে বসবে, এই যে এই কয়েল, ঠিক আছে। এই কয়েলের টান মানে প্যাচ সংখ্যা হচ্ছিল 220 প্যাচ, ঠিক আছে। তাহলে আমি 2টা কয়েল বসিয়ে দিলাম, পরপর 2টা কয়েল বসিয়ে দিলাম। জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য জাস্ট আপনাদের দেখাই নাই বসানো। আপনারা তো বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। দেখেন আমার কিন্তু এক সাইডে রানিংয়ের 1 পুল হয়ে গেছে। এখন দ্বিতীয় পুল আমি শুরু করব আবার, ঠিক আছে। তাহলে আমি আবার শুরু করলাম এই পাশ থেকে, ঠিক আছে। এই পাশ থেকে 6 ঘাট থেকে শুরু করবেন, ঠিক আছে। আমি যে 6 ঘাট থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে 6 ঘাটে আমি আরেকটা কয়েল বসিয়ে দিয়েছি, 220 টান, 29 নাম্বার সুপার তার। এটা হচ্ছিল রানিং কয়েল, ঠিক আছে। এরপরে এই যে আরেকটা কয়েল আছে, এটা হচ্ছিল 8 ঘাটে বসবে। খুব সিম্পলভাবে, মানে একদম সহজ, দেখেন সুন্দরভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। 8 ঘাটে বসিয়ে দিয়েছি, 220 প্যাচ, ঠিক আছে। তাহলে আমার 2টা পুলের কাজ শেষ, ঠিক আছে, মানে রানিং কয়েল বসানো শেষ। এখন আমি স্টার্টিং কয়েলে আসব, ঠিক আছে। স্টার্টিং কয়েল কিভাবে বসাবো, এইখানেও স্টার্টিং কয়েল 6 ঘাটে আর 8 ঘাটে বসবে, ঠিক আছে। যে দেখেন এখানে 6 ঘাট আর 8 ঘাট। তাহলে এই যে দেখেন এইখানে 4টে আমার কয়েল আছে, 4টে কয়েল। এই যে দেখেন 2টা আমি কয়েল বসিয়ে দিয়েছি, 2টা কয়েল। একটা হচ্ছিল 6 ঘাটে যে কয়েল বসিয়ে দিয়েছি, সেটা হলো 315 প্যাচ, আর 8 ঘাটে যে কয়েল বসিয়ে দিয়েছি 315 প্যাচ, ঠিক আছে। 2টা সেম। এরপরে আমি দ্বিতীয় কয়েলে চলে যাব, যেহেতু স্টার্টিংয়ের 1 পুল বসিয়ে দিয়েছি, এখন দ্বিতীয় পুল বসাবো। এখন দেখেন এই যে 6 ঘাটে বসবে, আপনার দেখেন বসিয়ে দিয়েছি 6 ঘাটে 315 প্যাচ, আর 8 ঘাটেও 315 প্যাচ। এখন আমি এই 8 ঘাটে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে কিন্তু আমার কয়েল বসানো শেষ হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু 16 স্লোডের মোটর, হ্যাঁ, 2800 RPM, জাস্ট আমি যেই কয়েল বসিয়ে দিলাম, তাহলে আমার এখন মূলত আমার রানিং স্টার্টিং 2টা কয়েলই বসানো শেষ। এখন কি করতে হবে, এটাকে বাইন্ডিং করতে হবে, ঠিক আছে। বাইন্ডিং কিভাবে করে, জাস্ট আপনার এই ফাইবার সেপারেটভাবে করে, মানে ফাইবার দিয়ে তারপরে যেইভাবে বেঁধে দিতে হবে, ঠিক আছে। দেখেন আমি যে বেঁধে দিয়েছি, আপনারা এইভাবে বেঁধে দেবেন। এরপর আমি এই পাশে আসি। এখন জাস্ট আমার এইখানকার কাজ শেষ এক পাশে। এখন আমি দ্বিতীয় পাশে আমি লুবের কানেকশন দেব। কিভাবে কানেকশনগুলো হবে দেখেন।
রানিংয়ের 4টে মাথা বের হয়েছে আর স্টার্টিংয়ের 4টে মাথা। দেখেন এই যে স্টার্টিং কয়েল, ঠিক আছে, স্টার্টিং কয়েলের বাহিরের মাথা আর দুইটা বাহিরের মাথার সঙ্গে জয়েন করে দিতে হবে। দেখেন জাস্ট স্টার্টিং যে দুইটা কয়েলের যে বাহিরের দুইটা মাথা ছিল সেই দুইটা মাথা কিন্তু আমি সংযোগ করে দিয়েছি। এবার আমি রানিং কয়েলের যে বাহিরের যে দুইটা মাথা আছে সেই মাথার সঙ্গে আমি সংযোগ করে দেব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। জাস্ট আপনারা এইভাবে যদি আমার কথা শুনে কাজ করেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখেন আমি কিন্তু রানিং কয়েলের বাহিরের দুইটা মাথা আমি জয়েন করে দিচ্ছি। এখন আমার মূলত থাকলো কি, স্টার্টিং কয়েলের ভিতরের দুইটা মাথা আর রানিং কয়েলের ভিতরের দুইটা মাথা, তাই না? এখন দেখেন আমি এই যে এইখানে স্টার্টিং কয়েলের মাথা টানতেছি, দেখতেই পারতেছেন। এই স্টার্টিং কয়েলের সঙ্গে আমি ব্লু কালার তার জয়েন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা মনে রাখবেন যে ব্লু কালার তার হচ্ছিল স্টার্টিং কয়েলের, ঠিক আছে। এরপরে আমি এখন লাল একটা তার নেব, ঠিক আছে। লাল তার নিয়ে আমি রানিং কয়েলের সঙ্গে সংযোগ করে দেব, ঠিক আছে। রানিং কয়েলের যে ভিতরের মাথা, ঠিক আছে, এই যে দেখেন এই রানিং কয়েলের ভিতরের মাথার সঙ্গে লাল কেবল সংযোগ করে দেব, ঠিক আছে। এই যে দিচ্ছি। এরপরে মূলত আমি আবার চলে যাব স্টার্টিং কয়েলের শেষের মাথার সঙ্গে ব্লু তার সংযোগ করে দেব, ঠিক আছে। এই যে দেখেন ব্লু তার আমি নিয়ে নিচ্ছি, জাস্ট আমি এটা কেটে নিচ্ছি, ঠিক আছে। এখন এই যে স্টার্টিং কয়েলের ভিতরের মাথার সঙ্গে আমি প্রথম মাথার সঙ্গে আমি ব্লু তারটা সংযোগ করে দেব। এরপর বাকি থাকবে আমার রানিং কয়েলের প্রথম মাথা। সেই রানিং কয়েলের প্রথম মাথা আমি লাল তারের সঙ্গে সংযোগ করে দেব। তাহলে আমার 4টে তার বের হবে। এই যে দেখেন রানিং কয়েলের তার, তাহলে আমার 4টে তার বের হলো। দুইটা হচ্ছিল রানিং কয়েলের আর দুইটা স্টার্টিং কয়েলের, ঠিক আছে। আমি কিন্তু একদম সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। জাস্ট এই মোটর বাঁধা করা খুব সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে সুন্দর করে সোল্ডারিং করতে হবে, ভালো করে যেন ভালোভাবে সোল্ডারিংটা হয়, ঠিক আছে। লুজ কন্ট্যাক্ট যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। দেখেন তারপর আমি এম্পিয়ার টিউব ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে আমি মাথাগুলো কেটে নিচ্ছি, সমান করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এম্পিয়ার টিউব ব্যবহার করতে হবে। এই যে জয়েন্টগুলো দিয়েছি সেই জয়েন্টগুলো এম্পিয়ার টিউব দিয়ে ঢেকে দিলাম। এখন কেবলের সঙ্গেও এই যে আমি দেখেন এম্পিয়ার টিউব পরিয়ে দিলাম, ঠিক আছে, পরিয়ে করে দিলাম। এইভাবে জাস্ট আমার কিন্তু কানেকশন দেয়া শেষ। এখন আমি জাস্ট আগে যেরকম ওই পাশে বেঁধে দিয়েছিলাম এই পাশেও সেমভাবে বেঁধে দেব, ঠিক আছে। ভালো করে কটন টেপ দিয়ে বেঁধে দিতে হয়, ঠিক আছে। এই যে এখানে ফাইবার পরিয়ে দিবেন যাতে সেপারেট থাকে, স্টার্টিং কয়েলটা আলাদা থাকে, রানিং কয়েলটা আলাদা থাকে, ঠিক আছে। এখন এই যে সুন্দর করে সুতা নিয়ে এইভাবে আপনার বেঁধে দিতে হবে, ঠিক আছে। বেঁধে হাতুড়ি দিয়ে সফট অ্যান্ড ম্যালেট হ্যামার দিয়ে সুন্দর করে আস্তে আস্তে বাড়ি দিয়ে সুন্দর করে এই করে দিতে হবে, ঠিক আছে। মূলত সিঙ্গেল ফেজ মোটর বাদাই করা আপনারা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা নিজেরাই এই সিঙ্গেল ফেজ মোটরগুলো বাইন্ডিং করতে পারবেন। এটা হচ্ছিল 2800 RPM, ঠিক আছে। 2800 RPM বাদাই করতে পারবেন, 1400 RPM বাদাই করতে পারবেন, যে কোনো ধরনের মোটর। জাস্ট আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখেন ভিডিও আসলে
মোটর বাইন্ডিং করতে গেলে ভিডিও অনেক বড় যদি না হয় আপনারা বুঝতে পারবেন না কিভাবে কি কানেকশন দেয়া হলে এগুলো কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য আমি ভিডিও যতটা কমানো যায়, দেখেন আমার কিন্তু বাধাই করা হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। জাস্ট এইভাবে আপনারা মূলত বেঁধে দিবেন। দেওয়ার পরে আমি এখন এটাকে সিরিজ লাইনের মাধ্যমে চেক করব, ঠিক আছে, আমার স্টার্টিং কয়েল আর রানিং কয়েল, হ্যাঁ, এই দুইটা আমি চেক করব। চেক করে দেখব যে বডির সঙ্গে শর্ট আছে কি না, এটা লক্ষ্য রাখবেন। তারপরে আপনি বান্ডিশ দিয়ে দিবেন, ঠিক আছে। এখন জাস্ট এই যে দেখেন লাল দুইটা তার রানিং কয়েলের আর ব্লু দুইটা তার স্টার্টিং কয়েলের, ঠিক আছে। তাই এখন আমি সিরিজ লাইন ধরবো, সিরিজ লাইন ধরে এটাকে চেক দেব, ঠিক আছে। এই যে দেখেন প্রথমে আমি এই যে সিরিজ লাইনে লাল তারের সঙ্গে লাল তার ধরবো। এই যে দেখেন আমার কিন্তু সিরিজ লাইনে বাতি জ্বলছে, ঠিক আছে। এরপর আমি লাল তার একটা ধরে আমি এই বডির সঙ্গে দেখব যে শর্ট আছে কিনা, শর্ট নাই, ঠিক আছে। এরপর এখন ব্লু তারের সঙ্গে ব্লু তার ধরবো, দেখেন এই যে বাতি কিন্তু জ্বলছে, ঠিক আছে। এরপরে ব্লু তারের সঙ্গে আমি বডি ধরবো, বডি ধরলে দেখেন এখন কিন্তু বডি হয় নাই। এখন লাল তারের সঙ্গে আর স্টার্টিং তারের সঙ্গে ধরতে হবে। এই যে এখানেও কিন্তু আমার ঠিক আছে। আবার নিচের লাল তারের সঙ্গে আবার ব্লু তারের সঙ্গে এইভাবে ধরবেন, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এই কানেকশনও ঠিক আছে, কোথাও কোনো শর্ট নাই, ঠিক আছে। এরপর আমি এখন বান্ডিশ দিয়ে দিতে পারি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই কয়েলের ওহমস মাপতে হয়, কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।